অনেকেই মনে করে হচ্ছে গিয়ে বেশিক্ষণ পড়াশোনা করলে মনে হয় কমার্স থেকে একটা ভালো রেজাল্ট করা যাবে। আমি অসংখ্য স্টুডেন্টকে দেখেছি এবং আমার বন্ধু বান্ধবকে দেখেছি 10 ঘন্টা বা 15 ঘন্টা পড়াশোনা করে সে এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারেনি এবং অ্যাডমিশনও চান্স পায়নি। কিন্তু আমি বাহদ্দিন একটা অ্যাভারেজ পড়াশোনা করে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করে এসএসসিতেও ভালো রেজাল্ট করেছিলাম, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন আবার অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা দুটো হ্যাকের মধ্যে পড়ে যায়, একটা হচ্ছে স্মার্ট স্টাডি আর একটা হচ্ছে কি হার্ড স্টাডি। তো তুমি কোন কাতারের মধ্যে আছো, তুমি কি এই জায়গা থেকে এই জায়গায় সুইচ করবা কিনা সেটা একটু আজকে ভেবে নাও। প্রথমত হচ্ছে যারা হার্ড স্টাডি করে, যেমন আমরা একটা কথা জানি যে বনের রাজাকে সিংহ, তার মানে সিংহ কি দিয়ে বনের রাজা হয়েছে? তার মাইন্ড পাওয়ার দিয়ে। তাকে সবাই ভয় পায়, তার শক্তিশালীতেও তাকে সবচেয়ে বেশি ভয় পায় কি? তার মাইন্ড, তার গর্জন। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে বনের সবচেয়ে বেশি পরিশ্রম করা প্রাণীটা কি? গাধা। তার মানে তুমি কোন পর্যায়ে যাচ্ছ? তুমি কি সিংহ হইতে চাইতেছো নাকি গাধার পর্যায়ে চলে যেতে চাচ্ছ? তো এই বিষয়গুলো তোমার সাথে আজকে ক্লিয়ার করব। নাম্বার 1 হচ্ছে যারা হার্ড ওয়ার্কার, অনেক হার্ড ওয়ার্ক করে, হ্যাঁ, জঘন্য রকম পরিশ্রম করে। তো সেক্ষেত্রে হচ্ছে সারাদিন বই নিয়ে বসে থাকে, পড়াশোনা আসলে কোনোটাই হয় না, ফেক স্টাডি এর মধ্যে থাকে, একটা মুখোশ পরে বসে থাকে, পড়তে বসেছি, মা বাবাকে দেখাচ্ছি, কোচিং এর টিচার দেখতেছে, প্রাইভেট টিউটর আসতেছে, পড়তেছি আমি, লাভ নাই। সারাদিন বইয়ে পড়াশোনা করে তুমি যদি কোয়ান্টিটি বাড়াও, কোয়ালিটি কমাও, লাভ নাই। তুমি হার্ড ওয়ার্ক করতেছো, দ্যাটস ইট, গুড, কিন্তু এটা কোনো আলটিমেট ভালো ফলাফল আনবে না। এরপর হচ্ছে একই জিনিস বারবার পড়া। আমার ম্যানেজমেন্ট পড়তে ভালো লাগতো, এই জন্য এসএসসি লাইফে আমি ম্যানেজমেন্ট 6 বার শেষ করেছি বইটা। লাভ কি হইলো? আমি 2 বার শেষ করলে হইতো, 3 বার শেষ করলে হইতো। হ্যাঁ, এটার কারণে আমার অন্য সাবজেক্টের ফোকাস নষ্ট হয়ে গেছে। যেই সাবজেক্টে তুমি স্ট্রং সেটা এখন আর পড়ার দরকার নেই, তুমি যেগুলো উইক ওগুলোতে ফোকাস করো, ব্যালেন্স করো, একটা উইক আর স্ট্রং এর মধ্যে একটা ব্যালেন্স করো। হ্যাঁ, এরপর হচ্ছে শুধু মুখস্থ করা। ভাই মুখস্থ করে তুমি কয়দিন যাবা? মুখস্থ করে তুমি ডেফিনেশন মুখস্থ করতেছো, ফর্মুলা মুখস্থ করতেছো, কয়দিন যাবা? তুমি যতটুকু নোমেনিক টেকনিক দিয়ে মনে রেখে, অ্যাক্টিভ রিকল করে, ফাইনম্যান টেকনিক দিয়ে, প্রোমোডোরো টেকনিক দিয়ে, যতভাবে মানুষকে শিখায়া হোক, যতভাবে জিনিসটা মনে রাখা যায় এটা করো না। প্র্যাকটিস কম করা, খালি শুধু পড়েই যায়, কোনো প্র্যাকটিসের নাম বলে না। একটা চ্যাপ্টার পড়েছি, হ্যাঁ, ব্যবসায়ের মৌলিক ধারণা পড়েছি, ব্যবসায়ের পরিবেশ পড়েছি, কোনো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করিনি, প্র্যাকটিস করিনি, লাভ নাই, আউটপুট শূন্য। বোর্ড কোশ্চেনকে রেখে দেওয়া। আমাদের মধ্যে কিছু বালবাগনা স্টুডেন্ট আছে, সে এই দেখ কলেজের কোশ্চেনটা দেখ তো, নটর ডেমের কলেজের কোশ্চেন, ভিকারুননেসার কোশ্চেন, পারবি নাকি? লাভ কি? তোর আলটিমেট আউটপুট হচ্ছে বোর্ড কোশ্চেন। তুই কি নটর ডেম থেকে পরীক্ষা দিবি? তুই দিবি কি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড? তার মানে তোকে বোর্ডের স্টাইল, বোর্ডের ট্রেন বুঝতে হবে, প্রত্যেকটা বোর্ডের স্টাইল আর ট্রেন বুঝে যাওয়া লাগবে। এরপর নিউ চ্যাপ্টার পড়ার অ্যাডিকশন। আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে পুরান পড়া রিভিশন না দিয়ে নতুন পড়া পড়ে ফেলো, সিলেবাস শেষ করতেছো ভাইয়া। আগে সিলেবাস শেষ করে ফেলতে হবে, একটা মাইন্ডের রিফ্রেশ আনতে হবে যে আমার সিলেবাস শেষ। তো লাভ কি? তোর তো কোনো আউটপুট নাই। সিলেবাস শেষ করে লাভ আছে তোমার কোনো আউটপুট না থাকলে? এরপর যারা স্মার্ট স্টাডি করে বা যারা স্মার্ট স্টুডেন্ট, ওরা কি করে? এইগুলা করতে গিয়ে সারাদিন ওরা 10 থেকে 12 ঘন্টা সময় ব্যয় করে, কিন্তু আউটপুট 50%, 100% আসে নাই। এবার আসো, এখানে হচ্ছে কি ওরা কি করে? ইম্পর্টেন্ট টপিকগুলা বাছাই করে নাই। একটা চ্যাপ্টারের সব টপিক ইম্পর্টেন্ট না। তুমি যদি রিভার্সড একটা মেথড দাও, তুমি যদি আগে বোর্ড কোশ্চেন দেখো, বোর্ড কোশ্চেন দেখার পরে ওই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তুমি বুঝে যাবা। তার মানে একটা চ্যাপ্টারের সব টপিক ইম্পর্টেন্ট না, কিছু টপিক বা 80% টপিক থেকে কোশ্চেন ঘুরে ফিরে আসে, সেগুলাই একজন টপার পড়ে যায় এবং সে টপারের লিস্টে নাম লেখায়। বোর্ড কোশ্চেনকে অ্যানালাইসিস করে একজন টপার বা একজন ভালো স্টুডেন্ট বা যে স্মার্ট, সে এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফলো করে। কারণ হচ্ছে গিয়ে সে কি করে? প্রথমত একটা চ্যাপ্টার পড়ার পরে সেখান থেকে বোর্ডে যে ট্রেন্ড ওয়াইজ কোশ্চেনগুলো আছে সেগুলো সে দেখে নেয়, এটাই তার সুন্দর একটা আউটপুট আসে। বেশি করে প্র্যাকটিস করা, পড়াশোনা করেছে এবং সে অনুযায়ী সে বারবার প্র্যাকটিস করতেছে। নোট তৈরি করা, একটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টার থেকে যখন তুমি নোট তৈরি করবা, সেটা তোমার এসএসসি লাইফেও কাজে দিবে, প্লাস তুমি অ্যাডমিশন লাইফেও এটার ফলাফল ভোগ করবা। রিভিশন দেওয়া, প্রতিনিয়ত রিভিশনের মধ্যে যখন থাকবা তখন তোমার মাথায় পড়াটা বা তোমার ব্রেইনে পড়াটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। দেখো, এক্ষেত্রে এই কাজগুলো যদি তুমি করো, তোমার হাইয়েস্ট 5 থেকে 6 ঘন্টা ব্যয় হবে এবং তোমার আউটপুট আসবে 100%। কিন্তু এখানে 10 থেকে 12 ঘন্টা সময় ব্যয় করেছো, আউটপুট আসতেছে 50%। এবার আসো সাবজেক্ট ওয়াইজ কিভাবে আগাবো। আমরা যে কমার্সের যে সকল সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং, রিডিং পড়ার কোনো দরকার নাই, জাস্ট কোর ফর্মুলা এবং কোর এলিমেন্টটা বুঝে নিয়ে প্র্যাকটিস শুরু করে দিবা, দ্যাটস ইট। ম্যানেজমেন্ট, রিডিং পড়তে হবে প্লাস স্টোরি সাজাইতে হবে, স্টোরি বানাইতে হবে যত দ্রুত মনে রাখা যায়, কারণ ম্যানেজমেন্ট সাবজেক্টটা হচ্ছে বাংলার মতন, তুমি যত পড়বা তত তোমার মনে থাকবে, জিকের মতন পড়লে মনে থাকবে এবং এখান থেকে স্টোরি মেক আউট করার চেষ্টা করবা। ওকে,
এরপর হচ্ছে গিয়ে তোমার ফিনান্স। ফিনান্স সাবজেক্টটা হচ্ছে গিয়ে তোমার কি, ফিনান্স সাবজেক্টটা হচ্ছে গিয়ে তোমার একটু ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলাগুলো একটু খাতায় লিখে সুন্দর মতো লিখে বারবার ফর্মুলাগুলো দেখতে হবে, ফর্মুলাগুলো হচ্ছে গিয়ে তোমার পড়ার টেবিলের সামনে রেখে দিতে হবে। এরপর হচ্ছে সেই অনুযায়ী কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ফিনান্সের টার্মগুলো বুঝতে হবে, হ্যাঁ, রিডিং এর টার্মগুলো বুঝতে হবে। এরপর মার্কেটিংও সেম, তুমি যদি স্টোরি মেকিং করে বারবার যদি রিডিং পড়ে যাও তাহলে ইনাফ। এখন তোমাদের প্রিপারেশনে যাদের ঘাটতি আছে, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই গোছাতে চাচ্ছ উইথ স্মার্ট স্টাডি, নট হার্ড, আমরা হার্ডের উপর ফোকাস করব না, আমাদের যা দরকার সেগুলো এখানে আছে। একাডেমিক দরকার আছে, অ্যাডমিশন দরকার আছে, বোর্ড কোশ্চেন দরকার আছে, টেস্ট পেপার সলভিং দরকার আছে, দাগানো বই দরকার আছে, আর কি লাগে, কোশ্চেন ব্যাংক সলভিং দরকার আছে। তাহলে একজন শিক্ষার্থীর আর কি লাগবে? তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।